গেছে যে বড়পুকুরিয়া কয়লা যে ক্ষেত্র, দুঃখিত, সেখানে কয়লার সাথে 10% পানি মেশানোর কথা, ময়েশ্চার মেশানোর কথা, সেখানে 15% ময়েশ্চার মেশানো হয়েছে এবং তার জন্য চায়না থেকে জনগণের টাকা দিয়ে 5,02,000 টন পানি কেনা হয়েছে। আমরা যখন 2024 সালে জুলাই আন্দোলনে আমরা সম্পৃক্ত ছিলাম, তখন আমরা আশা করেছিলাম যখন অন্তর্বর্তীকালীন সরকার আসবেন তাহলে এইসব বিষয়গুলোকে দেখবেন এবং যে সংস্কারের দাবি আমরা তুলেছিলাম সেই সংস্কার আমরা দেখতে পাবো। আজকের এই মঞ্চে যে কাঠামোগত লুণ্ঠনের কথা এসেছে, আমরা আশা করেছিলাম যে সরকার সেই সংস্কারটুকু করবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 94% ঘাটতি বেড়েছে, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন খরচ বেড়ে গেছে 12 টাকার উপরে। আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার স্পিডি অ্যাক্ট 2010 সেটাকে রদ করেছেন, কিন্তু একই সাথে এর আওতায় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে এবং যে বড় ধরনের পুকুর চুরি এবং দুর্নীতি সেখানে ঘটেছে সেই দুর্নীতির কোনো জবাবদিহির প্রক্রিয়া তারা রাখেননি এবং তারা এমন ভাবে আইনটাকে প্রণয়ন করেছেন যাতে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কোনো ধরনের জবাবদিহি না করতে হয় এবং তারা যেভাবে এতদিন ধরে চালিয়ে আসছিলেন সেভাবে তারা চালিয়ে যেতে পারেন।